সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা ঈশ্বরের থেকে পেয়েছি, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আরও একটি বিশেষ সময় আমরা প্রভুর জন্য রাখতে পারছি। তিনি আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন, তিনি আমাদেরকে সেই অনুগ্রহে তার সেই সত্যে আমাদেরকে পূর্ণ করেছেন, আর যার জন্য আজকের আমরা তার গৌরব করতে পারছি। কারণ সদাপ্রভুর গৌরব করা যদি না আমরা তার জ্ঞানে পূর্ণ হই, আমরা পারবো না করতে। কারণ ঈশ্বরকে প্রাধান্য দেওয়া, ঈশ্বরকে গুরুত্ব দেওয়া, ঈশ্বরকে জানা, যদি ঈশ্বর না চান আমাদের জীবনের জন্য, তা কোনো দিনেরই জন্য সম্ভব নয়। কোনো মানুষ নিজের থেকে বলতে পারবে না যে আমি ঈশ্বরকে জানি, কি আমি ঈশ্বরকে বুঝি। কারণ ঈশ্বরের বাক্য বলে, আমার চিন্তা আর তোমাদের চিন্তা এক নয়, আমার রাস্তা আর তোমাদের রাস্তা এক নয়। সত্যিই তাই, যেভাবে আমরা ভাবি সেই রকম ভাবনা তো ঈশ্বরের নয়। তিনি তো আমাদের সকলের জন্য চিন্তা করেন। আমরা একটা জায়গায় চিন্তা করে গিয়ে থেমে যাই, আর আমাদের কল্পনা শক্তি এগোয় না এবং সেই বিষয়ে আর আমরা চিন্তা করতে পারি না। কিন্তু ঈশ্বর যে আমাদের কোথা থেকে কিভাবে সাহায্য করেন, যখন চিন্তা করে দেখি এই বিষয়টা নিয়ে আমাদের অবাক লাগে যে সত্যিই তো এই জিনিসটা একবারের জন্য আমাদের মাথায় আসলো না, কিন্তু কিভাবে এটা কমপ্লিট হলো। তখনই বুঝতে পারি ঈশ্বরের আশীর্বাদের হাত অবশ্যই আমাদের মস্তকে আছে। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যখন আমরা প্রভু যিশুকে জানি, তো তখন অবশ্যই মাথায় রেখো যে তার অনুগ্রহ যদি আমাদের মধ্যে না থাকতো, আজকে তাকে আমরা জানতে পারতাম না। তিনি দয়া করেছেন বলে আজকের আমরা তাকে জেনেছি। তাকে জানার জন্য যে হৃদয় দরকার, যে ইচ্ছা দরকার, সেই সমস্তটা তিনি আমাদেরকে দিয়েছেন বলে আমরা তাকে জানতে পেরেছি। কাজে ঈশ্বরের গৌরব করো, তার প্রশংসা করো। দিনের প্রত্যেকটা সময় আমরা যেন আমাদের মুখ থেকে প্রভুর উদ্দেশ্যে প্রশংসা গান করতে পারি। আমাদের এই মুখ যেন ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহার হয়। তো সকল বিশ্বাসী ভাই ও বোনেরা, প্রভুর গৌরব করার জন্য আমাদেরকে কি করতে হবে? তার কাছে প্রার্থনা করতে হবে, তার সঙ্গে যুক্ত থাকতে হবে, তার বাক্যের প্রতি ধ্যান দিতে হবে। এবং আমরা যখন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে প্রার্থনা করি, আজকের আমি সেই বিষয়ে আলোচনা করতে চাই যে সেই প্রার্থনা আমরা কিভাবে করব, যার দ্বারা আমরা সারাটা দিন অতিক্রম করতে পারি। অবশ্যই কিছু বিষয় আছে। আমরা যখন প্রত্যেকটা দিন ঘুম থেকে সকালবেলা উঠছি, জানবে তুমি যদি ভোর 4টের সময় ঘুম থেকে ওঠো এবং তখনই যদি বসে প্রার্থনা করো, সব থেকে সঠিক সময় তুমি প্রার্থনা করছো। যারা যারা ভোর 4টে কি ভোর 5টার সময় উঠে, অর্থাৎ ভোরবেলায় প্রার্থনা করে, বা যারা ভোরবেলায় প্রার্থনা করে নিজের দিনটা শুরু করে, সব থেকে সঠিক সময় সেই সময় হলো প্রার্থনা করা। তার মানে এমনটা বলছি না যে সারাদিনের বাকি সময়গুলো তুমি প্রার্থনা করছো, ভুল করছো, না, একদমই নয়। কিন্তু ভোরবেলার টাইমটা কি হয়, মানুষের মাইন্ড তখন ওই টাইমটা ফ্রেশ থাকে। সারা দিনের ঘুমের পর যখন সে ভোরবেলাটা ওঠে, তার সমস্ত ক্লান্তি মুছে গিয়ে সে একটা নূতন দিনের আশা নিয়ে ভোরবেলায় ঘুম থেকে ওঠে। আর তখন যদি ঘুম থেকে উঠে সে ঈশ্বরের সঙ্গে সময় কাটায়, তার জীবন কি, তার প্রত্যেকটা দিন সত্যি ঈশ্বরের দয়ায় অনেক ভালো কাটবে। তো সেই জন্য বলা যে ভোরবেলা উঠে আমরা যেন প্রার্থনা করতে পারি। আর এই যে ভোরের প্রার্থনা করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি যখন প্রার্থনা করতে বসছি, তার মানে কিন্তু আমি সারা দিনের যে বিষয়গুলো, সেগুলো সবটা ওই ভোরবেলায় প্রভুর হস্তে সমর্পণ করলাম আমার প্রার্থনার মধ্য দিয়ে। তাহলে আমাকে কি করতে হবে? ভোরের প্রার্থনা করার সময় সমস্ত বিষয় নিয়ে প্রার্থনা করতে হবে। তো আজকের আমি সেই বিষয় বলবো। যখন আমরা ভোরবেলায় প্রার্থনা করি, আগে আমরা দেখব যে সেই বিষয়গুলো নিয়ে বাইবেলে কি বলছে। যদি আমরা পড়ি উপদেশক তার 11 অধ্যায় 6 পদ, উপদেশক তার 11 অধ্যায় 6 পদে বলা আছে, তাই সকাল থেকেই রোপণ করতে শুরু করো ও সন্ধ্যের সময় অন্য কাজ করো। কেন? কারণ তুমি জানো না যে তুমি কিসে ধনী হবে, অথবা উভয়ই সমানভাবে ভালো। দেখো এখানে কি বলছে, কি যে যদি 5 পদ থেকে দেখি তাহলে সেখান থেকে বুঝবো। সেখানে বলছে তোমরা জানো না বাতাস কোথায় বয়, তোমরা জানো না
কিভাবে শিশুর মাতৃগর্ভে নিঃশ্বাস আসে, সেই রকমই ঈশ্বর কি করবেন আমাদের অজানা, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করে। তাই সকাল থেকেই রোপণ করতে শুরু করো, সন্ধ্যের সময় অন্য কাজ করো। অর্থাৎ কি বলছে, সময় থাকতে থাকতে সাহসের সঙ্গে ভবিষ্যতের মোকাবিলা করো। এর অর্থ কি, এই যে বলছে সকাল থেকে রোপণ করতে শুরু করো, সন্ধ্যের সময় অন্য কাজ করো। অর্থাৎ এখানে যদি বলি আমি, এখানে যেটা বলছে কি সকাল থাকতেই রোপণ করো, এর অর্থ মানে এইটা যে ভবিষ্যতের জন্য দিন থাকতে থাকতেই কাজ করো। কিন্তু আমরা যদি আজকে টপিক অনুযায়ী ভেবে দেখি, যখন আমাদের দিনের শুরু, তখনই যদি আমাদের জীবনটা প্রভুর হস্তে রেখে প্রার্থনা করে ঈশ্বরের বাক্যকে নিজেদের জীবনে রোপণ করে সমস্ত দিনটা শুরু করি, আমরা অবশ্যই তাহলে বুঝবো যে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। কারণ বাক্য বলছে যে তুমি জানো না তুমি কিসে ধনী হবে। ঈশ্বরের বাক্যের দিক থেকেও আমরা ধনী হই, শুধুমাত্র যে অর্থের দিক থেকে ধনী হই তা তো নয়। কারণ প্রভু যিশু তিনি নিজেই সম্পদ, আর সেই মূল্যবান সম্পদ আমরা বিনামূল্যে পেয়েছি, অবশ্যই সেই সম্পদকে আমাদের রক্ষা করার দায়িত্ব আছে। তাহলে যখন তিনি আমাদের সম্পদ, অবশ্যই তখন আমাদের কর্তব্য সেই সম্পদকে আগলে রাখার। আর তার জন্য আমাদেরকে কি করতে হবে, তার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর এই চেষ্টা চালিয়ে যাওয়া মানে তার সঙ্গে যুক্ত থাকা, তার মধ্য দিয়ে বড় হয়ে ওঠা, আত্মিক দিক থেকে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া এবং আত্মিক দিক থেকে ধনবান হয়ে ওঠা। আর তার জন্য এই যে বাক্য বলছে যে তুমি কিসে ধনী হবে তুমি তা জানো না। আর যদি ধনী হতেই চাও তাহলে প্রভুকে স্মরণ করো, দিনের শুরুর থেকে সকাল থেকেই রোপণ করতে শুরু করো। তাই দিনের প্রার্থনা যখন ভোরবেলা করব, অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে প্রভু তোমার বাক্য আমি এখন পড়ছি, এই বাক্য যেন আমার মধ্যে রোপিত হয় এবং এই বাক্যের দ্বারা যেন সারাটা দিন চলতে পারি, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত। আমরা যেন এই বাক্যের দ্বারা, যে বাক্যের বীজ তুমি আমাদেরকে দিলে, সেই বাক্যর বীজ আমরা যেন আমাদের উত্তম ভূমিতে রোপণ করি এবং তার দ্বারা যেন অনেক ফলে ফলবান্ত হয়ে সেই গাছ বেড়ে উঠতে পারে। তো অবশ্যই ভোরের শুরুতে আমরা যখন প্রার্থনা করব, আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেন এইভাবে প্রার্থনা করি। এটা তো গেল একটা দিক। এবং আরও একটা দিক যেটা বলতে আমি চাই, যেহেতু ভোরের বিষয় নিয়ে আজকের আমার ভিডিও, কিন্তু আরও একটা দিক আমি বলতে চাই, তা হলো যৌবনে ঈশ্বরের সেবা করা। এই যে বলে না যে দিন থাকতে দিনের কাজ করো, কথাটি আছে। অর্থাৎ তোমার যখন যৌবনকাল, সেই সময়টাও তোমার সেই ভোরবেলারই সময়। যখন তোমার যৌবনকাল, সেই কালটা হলো তোমার ভোরবেলা 5টা কিংবা 4টের সময়। এই সময়টা ঈশ্বরের সেবা করো। যখন তোমার আস্তে আস্তে বৃদ্ধর বয়স আসছে, অর্থাৎ 30 পেরিয়ে গিয়ে 40 পেরিয়ে গিয়ে যখন তুমি 41, 42, 50-এর কোঠায় পা দিচ্ছ, সেটা কিন্তু আর তোমার ভোরের সময় নয়, সেটা কিন্তু আর তোমার জন্য যৌবনকাল নয়। তো সেই জন্য উপদেশকে বলছি কি, যৌবনে ঈশ্বরের সেবা করো। কারণ তুমি কিসে ধনী হবে তা তো তুমি জানো না। তাহলে তোমার কর্তব্য কি? ঈশ্বরের সেবা কার্য করা, তার কাছে প্রার্থনা করা, নিজের জীবনকে তার কাছে সঁপে দেওয়া, তার বাক্যের বীজকে নিজের জীবনে রেখে তাতে ফলবন্ত হয়ে ওঠা। কারণ উপদেশকে আরও একটি কথা বলছে, যতক্ষণ তোমার যৌবন আছে ততক্ষণ তা তুমি উপভোগ করো, সুখে থেকো, তোমার প্রাণ যা চায় তাই করো। কিন্তু মনে রেখো, ঈশ্বর তোমার সমস্ত কাজের বিচার করবেন। তাহলে আমরা যখন যৌবনে ঈশ্বরের সেবা করব, আমাদেরকে অতি সাবধানে সহকারে ঈশ্বরের সেবা কার্য করতে হবে, যেন পরবর্তী সময় গিয়ে আমরা ঈশ্বরের বিচারিতর মুখে এসে না দাঁড়াই। অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ ঈশ্বর সমস্তটা দেখতে পান। তো সেটাই বলছি যে সময় থাকতে থাকতে যেন আমরা ঈশ্বরের সেবা করি। আর আমরা যেটা বাহ্যিক দিক থেকে দেখলাম তা হলো কি, ভোর 5টার সময় কি 4টের সময় উঠে যখন প্রার্থনা করব, আমরা সারাদিনের ভার প্রভুর ওপরে তো রাখবই, তার পাশাপাশি আমরা বাক্য বলে প্রার্থনা করব যে প্রভু তোমার যেই বাক্যের বীজ আমাদের মধ্যে রোপিত হয়েছে তাতে তুমি ফলবন্ত করে তোলো। সেই বাক্যের বীজের দ্বারা আমরা যেন গাছ হয়ে উঠতে পারি, আর সেই গাছে এসে যেন পাখি বসতে পারে।
সেই গাছে যেন ফুল ধরে, সেই গাছ যেন সমস্ত দরিদ্রদের, সমস্ত দুঃখার্ত নিপীড়িত মানুষদেরকে বাতাস দেয়। আমাদেরকে তুমি তৈরি করো। প্রার্থনার সময় আমরা যেন এইভাবে প্রার্থনা করি যখন আমরা ভোরের বেলা প্রার্থনা করব প্রভুর কাছে। আর আমি বলতে চাই, সমস্ত বিশ্বাসীর ভাই বোনেরা যারা তোমরা রয়েছে, তোমাদের পরিবারের সন্তানেরা রয়েছে, সেই দিক থেকে দেখতে গেলে তোমাদের কর্তব্য, প্রত্যেক বাবা মা, বিশ্বাসী বাবা মায়ের কর্তব্য তার সন্তানকে প্রভুর বাক্যের দ্বারা বৃদ্ধি করা, প্রভুর বাক্যের মধ্য দিয়ে তাদেরকে গড়ে তোলা এবং ঈশ্বরের বাক্যের প্রতি তাদের মনোযোগকে স্থাপন করা প্রত্যেক পিতামাতার কর্তব্য। কারণ প্রভু যিশু বলছেন, শিশুদেরকে আমার কাছে আসতে বারণ করো না, তাদেরকে আমার কাছে আসতে দাও। প্রভু চান তাদেরকে প্রভু তৈরি করবেন। স্বয়ং প্রভু যিশু তিনি আমাদের ইয়ুথদেরকে, তিনি আমাদের শিশুদেরকে তৈরি করবেন, কারণ আমরা তার হস্তে। গড়ে পিঠে নেওয়ার সময় হলো এই শিশু বয়সটা এবং যৌবনকালটা। মানুষ যখন বৃদ্ধ বয়সের কোঠায় ঢুকে যায়, তাকে আর গড়ে পিঠে নেওয়ার মতন সময় থাকে না, অলরেডি সে তৈরি হয়েই আসে। যখন আমরা ইয়ুথরা, আমরা শিশুরা, আমরা বাচ্চারা প্রভু যিশুকে জেনেছি, অবশ্যই আমাদের নিজেদের কর্তব্য, যারা আমরা নিজেরা জানি তাহলে ঈশ্বরের সেবা করা, আর যারা শিশুরা তারা কিছু জানে না, তার পরিবার জানে, তখন অবশ্যই সেই পরিবারের উপরে দায়ভার যায় যে প্রভুতে গড়ে তোলার জন্য সে তার সন্তানকে ব্যবহার করবে। ঈশ্বরের কাজের প্রতি তার সন্তান ব্যবহৃত হবে, প্রত্যেক বাবা মায়ের কর্তব্য। তাই জন্য দিন থাকতে থাকতেই যেন আমরা সেই রোপণ কাজ করতে পারি, কারণ আমরা কিসে বড় হব তা কিন্তু কেউ জানি না। ঈশ্বর আমাদেরকে কিসের দ্বারা গড়ে তুলবেন আমরা কিন্তু সেটাও জানি না। তাই দিন থাকতে থাকতে যেন আমরা রোপণ কাজ অবশ্যই শুরু করি। তো এই একটা বিষয়ের মধ্য দিয়ে অনেকগুলো বিষয় আমি জানালাম, অবশ্যই এগুলো পালন করা প্রয়োজন। কিন্তু এর পরে যেটা বলবো আবার, যে ভোরবেলা প্রার্থনা করার সময় আমাদেরকে কি করতে হবে, কি বলতে হবে। প্রথম যে বিষয়টা আমরা দেখে নিলাম, কি সমস্ত দিন যেন আমরা প্রভুর বাক্যকে স্মরণ করে চলতে পারি, তার বাক্যের বীজ যে আমাদের মধ্যে রোপিত হয়েছে তাতে যেন ফলবন্ত হয়ে উঠতে পারি। অবশ্যই ঈশ্বর আমাদেরকে সাহায্য করবেন, কারণ আমাদের প্রার্থনা যখন উদ্দেশ্য সঠিক থাকে, প্রভু সেই প্রার্থনা অবশ্যই গ্রহণ করেন। তো এরপর আমরা 2 নম্বর বিষয় দেখব। সেখানে আমরা দেখব যে সকালবেলা বা ভোরবেলা প্রার্থনা করার সময় আমরা কীভাবে প্রার্থনা করব। আমরা দেখব গীত সংহিতা তার 63 গীত 1 পদ, গীত সংহিতা তার 63 গীত 1 পদ। সেখানে বলছে, রাজা দাউদ তিনি তার একটি গীতে বলছেন, ঈশ্বর আপনি আমার ঈশ্বর, আমি আপনাকে ভীষণভাবে চাই। রৌদ্রদগ্ধ শুষ্ক জমির মতো আমার দেহ ও আত্মা আপনার জন্য তৃষ্ণার্ত হয়ে রয়েছে। দেখো, এখানে বলে রাখি, আমাদের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। সেটা যাই বলো না কেন, সমস্ত কিছুরই প্রয়োজন, কিন্তু অবশ্যই বেঁচে থাকার জন্য কি খাদ্যের দরকার। সেটা তুমি আত্মিক দিক থেকে বাঁচার জন্য বলো, চাই তুমি জাগতিক দিক থেকে বা পার্থিব দিক থেকে বাঁচার জন্য বলো, বেঁচে থাকতে গেলে খাদ্যর দরকার। এই যে খাদ্যের চাহিদা, এই খাদ্যের চাহিদা কিন্তু মানুষের মৌলিক চাহিদা, এটা সহজাত, এটা মানুষের জন্ম থেকেই, কাউকে শেখাতে লাগে না যে তুমি খাওয়ার জন্য যখন তোমার খিদে পাবে তখন তুমি খেতে চাইবে, কিংবা এইভাবে খেতে চাইতে হয়, এগুলো কোনোটাই একটা শিশুকে শেখাতে লাগে না, তার মধ্যে এটা আছেই, খিদে পেলে আমরা খাবারই খাবো। এই যে চাহিদা, এইটা যেমন মানুষের সহজাত, কিন্তু ঈশ্বরের যে আত্মিক খাদ্যের চাহিদা তা কিন্তু মানুষের সহজাত নয়, কারণ ঈশ্বর আমাদের মধ্যে সেই আগ্রহকে দেন, সেই ইচ্ছাকে দেন, যেন সেই ইচ্ছার সাহায্যেই আমরা আত্মিক খাদ্য খেতে চাই। তো অবশ্যই দেখো, রাজা দাউদ তিনি বলছেন যে ঈশ্বর আপনি আমার ঈশ্বর, আমি আপনাকে ভীষণভাবে চাই। অর্থাৎ এই সময় বোঝা যাচ্ছে যে দাউদ হয়তো কোনো শুষ্ক মরুভূমির মধ্যে রয়েছে। যখন মানুষ মরুভূমিতে একটু সামান্য জলের আশায় ফেটে পড়ে, তখন তার একটু সামান্য জল হলেই যেন তার জীবন জুড়িয়ে যায়, ঠিক সেইভাবে সে বলছে আমি আপনাকে ভীষণভাবে চাই। কোনো কষ্টের মধ্যে থাকলে আমরা প্রভুর কাছে আর্তনাদ করে বলি, তাই না, যে প্রভু যখন খরা হয় তখন যেমন চারিদিক শুকিয়ে যায়, ঠিক একই রকম আমার দেহ এবং আমার আত্মা এখন শুকিয়ে গেছে, আমি তৃষ্ণার্ত হতে চাই।
কারণ আপনি আমার ঈশ্বর, আমি আপনার উপরে নির্ভর করি। ঠিক এই জিনিসটা আমাদের প্রত্যেকের মধ্যে রাখতে হবে। ভোরবেলা উঠে যখন ঘুম থেকে বসে প্রার্থনা করো, তখন প্রার্থনা করে বলো যে প্রভু, আমি তোমার আত্মিক খাদ্য পেতে চাই, তুমি আমাকে তা যোগান দাও। আমার প্রাণ, আমার আত্মা শুধুমাত্র পার্থিব জলের দ্বারা মেটে না, তোমার আত্মিক জল তুমি দাও। তোমার সেই উনই থেকে তুমি তোমার জীবন জল আমাদেরকে দেবে। প্রত্যেকটা দিন চলার জন্য তোমার আত্মিক খাদ্য তুমি যোগান দিও। তোমার মান্না, আত্মিক মান্না যা স্বর্গ হইতে আসে, তা তুমি আমাদেরকে দেবে। এই যে ইচ্ছা আমাদেরকে মধ্যে রাখতে লাগবে। প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের জন্য বলছি, শুধুমাত্র ভোরবেলা যারা প্রার্থনা করো তাদের জন্য নয়, প্রত্যেকটা দিনের সময়ের জন্য। প্রভু যিশুকে যখন জানো, তাকে জানার জন্য যে ইচ্ছা, তাকে জানার জন্য যে আগ্রহ, সেই আগ্রহকে অধিক মাত্রায় বৃদ্ধি করতে চেষ্টা করো। যে তুমি জানছো, প্রভুর বিষয়ে জানছো, তাও তোমার মন ভরছে না। তুমি আত্মিক খাদ্য পাচ্ছ, তাও তুমি সেই খাদ্য পাচ্ছ না যা তোমাকে তৃপ্তি দেবে। অর্থাৎ যখন দেখবে যে তুমি পাচ্ছ না, তখন তোমার চাহিদার জন্য মন আরও বেশি ব্যাকুল হয়ে পড়বে যে আমি কি করে প্রভুর বিষয়ে জানতে পারবো, আমি কি করে প্রভুর আত্মিক খাদ্যকে পাবো, আমি বাইবেলের বাক্যকে আরও গভীরভাবে জানতে চাই, আমি ঈশ্বরের সম্পর্কে আরও গভীরভাবে জানতে চাই। এই জন্য তখন আমরা কি করব? অটোমেটিকভাবেই তখন প্রার্থনা করব। তখন আমরা ঈশ্বরের থেকেই জানতে চাইব, উত্তরটা কিন্তু তিনিই দেবেন। সেই জন্য নিজেদের মধ্যে যখনই প্রার্থনা করো, সেটা ভোর হোক কি রাত হোক কি দুপুর হোক কি বিকেল হোক, যখনই প্রার্থনা করো, আত্মিক খাদ্যের জন্য যে ক্ষুধা, সেই ক্ষুধাটাকে জাগিয়ে রাখো, যেন সেই ক্ষুধা তোমরা মেটাতে পারো প্রভুর বাক্যের দ্বারা। কারণ আবারও বলবো, ঈশ্বর হলেন মঙ্গলময়, তিনি আমাদের কাউকে ফিরিয়ে দেন না। যেহেতু তিনি কাউকে ফিরিয়ে দেন না, তাই আমরা তার কাছ থেকেই সমস্ত উত্তর পাবো। তাই আমাদের অবশ্যই প্রার্থনা করতে হবে যে প্রভু, তুমি আমাদেরকে কি দেবে? তোমার আত্মিক মান্না দেবে। কিন্তু একটা জিনিস কি জানো, প্রভু যিশু বলছেন এই কথা যোহন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 35 পদে। তিনি বলছেন যে যিশু তাহাদিগকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য, যে ব্যক্তি আমার কাছে আসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। একটু লক্ষ্য করলে দেখতে পারবো, এর আগে অনেকগুলো বিষয় রয়েছে। প্রভু যখন জনসমূহের মধ্যে দাঁড়িয়ে প্রভুর বাক্য বলছিলেন, সেখানে যারা ছিল তারা যিশুকে বলছেন যে আপনি কি এমন কার্য, চিহ্ন কার্য করিতেছেন, যাহা দেখি আমরা আপনাকে বিশ্বাস করিব? আপনি কি কার্য করিতেছেন? তারা বলছে, আমাদের পিতৃপুরুষেরা প্রান্তরে মান্না খাইয়াছিলেন, যেমন লেখা আছে, তিনি ভোজনের জন্য তাহাদিগকে স্বর্গ হইতে খাদ্য দিলেন। আমরা যাত্রা পুস্তক তার 16 অধ্যায় 13-14 পদ পেলেই বা পাবো। তখন তার উত্তরে প্রভু যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে কহিতেছি, মোশে তোমাদেরকে স্বর্গ হইতে সেই খাদ্য দেন নাই, কিন্তু আমার পিতাই তোমাদেরকে স্বর্গ হইতে প্রকৃত খাদ্য দেন। কেননা ঈশ্বরীয় খাদ্য তাহাই, যাহা স্বর্গ হইতে নামিয়া আসে এবং জগৎকে জীবন দান করে। তখন তাহারা কহিল, প্রভু, চিরকাল সেই খাদ্য আমাদিগকে দেন। যিশু তখন তাদেরকে বললেন কি, যে আমি সেই জীবন খাদ্য। অর্থাৎ এখানে অনেক গভীর মিনিং, এর ব্যাখ্যা বললে অনেক বড়, কিন্তু যেটা আমি বলতে চাই যে আমরা প্রত্যেক বিশ্বাসীরা যখন প্রভু যিশুকে জেনে গিয়েছি, আমাদের আর কারোর খাদ্য নেওয়ার প্রয়োজন নেই, কারণ তিনি হলেন জীবন খাদ্য। তাই দিনের শুরু কি দিনের শেষ যখনই প্রার্থনা করো, অন্তত প্রভুর কাছে এইটা প্রার্থনা করে যে বলো, প্রভু, তুমি আমাদের জীবন খাদ্য, তুমি আমাদের জীবন জল। আমরা তোমাকে জেনেছি, কারণ আমরা তোমাকে জানার মধ্য দিয়ে অনন্ত জীবনের অধিকারী হয়েছি। যে অনন্ত জীবনের খোঁজ আর কেউ কোনোদিনও দিতে পারতো না, একমাত্র তা তুমি দিয়েছো। আমরা তোমার উপরে নির্ভর করি, তাই আমাদের দায়িত্ব তুমি নাও। কারণ কি, যে তোমার খাওয়া পড়ার দায়িত্ব নিতে পারে, সে তোমার ভার বহন করতে পারে। তাহলে আমাদের খাদ্যের ভার কে নিয়েছেন? ঈশ্বর নিয়েছেন না? যে তিনিই তো জীবন খাদ্য, তিনি তো জীবন জল, তার থেকেই আমরা আসছি, তার থেকেই আমরা সব পাচ্ছি। তাহলে আমরা নিজেদের ভার তার উপরে রাখবো না?
তাই দিনের শুরু কি দিনের শেষ কি দিনের মাঝে যখনই প্রার্থনা করো, নিজের ভারকে আরও একটিবার ঈশ্বরের হস্তে সমর্পণ করো। এরপরের যে বিষয় দেখব তা হলো, আমরা যখন শুরুতেই প্রার্থনা করছি, দিনের শুরুতেই প্রার্থনা করছি, তখন আমরা প্রভুর থেকে সাহায্য চাইব। আমরা দেখব গীত সংহিতা তার 5 গীত 3 পদে রাজা দাউদ একটি কথা বলছেন তার গীতে, হে প্রভু, প্রতিদিন সকালে আপনার সামনে আমার নৈবেদ্য রাখি এবং আপনার সাহায্য প্রার্থনা করি। প্রতিদিন সকালে আপনি আমার প্রার্থনা শোনেন। প্রেজ দ্য লর্ড। দাউদ বলছেন, যখন আমি প্রত্যেক দিন সকালে প্রার্থনা করি, তখন আমি আপনার সাহায্য প্রার্থনা করি। অর্থাৎ সারা দিনের যা যা সাহায্য আমার দরকার, প্রভু তুমি আমাকে তা দাও। এই সারাদিনে যা যা কিছু করব প্রভু, সমস্ত কিছু আমি যেন তোমার থেকে পাই। কোনো মানুষের উপরে যেন নির্ভর করতে না হয়, কোনো মানুষের কাছে গিয়ে যেন হাত পেতে চাইতে না হয়। আমি তোমার কাছে চাইছি মানে তুমি আমাকে সব দেবে। সারা দিনের জন্য আমি নিজেকে তোমার হস্তে রেখে আমি এই দিনকে শুরু করতে চাই। আমাদের প্রার্থনা হবে এমন। এ তো গেল সারা দিনের জন্য, আর সারা জীবনের জন্যও যদি প্রার্থনা করতে বসো, তোমার যেন বাক্য ঠিক একই থাকে প্রার্থনা করার সময়, যে প্রভু কারোর কাছে যেন হাত পাততে না হয়, কারোর কাছে যেন তাকিয়ে থাকতে না হয়। তুমি আমাকে যা দেবে তার দ্বারাই আমি যেন চলতে পারি, আমি যেন সমস্ত সাহায্য তোমার থেকেই পাই। প্রার্থনা করতে হবে এইভাবে। এই কথার অর্থ মানে কি, যে আমরা জানি আমরা মনুষ্যের উপরে নির্ভর করি না, আমরা স্বয়ং ঈশ্বরের উপর, সদাপ্রভুর উপরে নির্ভর করি, কারণ আমরা তার উপরে নিজেকে ছেড়েছি। কিন্তু মানুষ যখন বিপদের সময় মানুষের উপরে নির্ভর করে, মানুষের থেকে সাহায্য চায়, সেটাও কিন্তু ঈশ্বর দেখতে পান। আর তার ফলে কিন্তু ঈশ্বরের মনে দুঃখ হয়, তিনি মনক্ষুণ্ণ হন। কারণ যিনি যোগানদাতা, মানুষ তার কাছে না চেয়ে, তার কাছে একবারও মুখ ফুটে না বলে সে একে অপরের কাছে চাইছে। এইটাই বাইবেলে বারবার বলা আছে, আমাদের সকল সমস্যার সময় আমরা যেন আগে ঈশ্বরের দিকে তাকাই। কারণ বাক্য বলছে, মনুষ্য আমাদের কি করিতে পারে। তোমার জীবনে আজকের পরিত্রাণের প্রয়োজন ছিল, সেটা ঈশ্বর ছাড়া আর কেউ জানতেন না, সে তো শুধু একমাত্র ঈশ্বরই জানতেন। আর যার জন্য আজকের আমরা খ্রিস্টতে পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। প্রভু যিশু আমাদের জীবনে আসার পর আমাদের কি কি প্রয়োজন পড়েছিল সবটাই ঈশ্বর জানতেন, আর ঠিক সেই কারণগুলোর জন্য তিনি আমাদেরকে সাহায্যও করেছেন। তাহলে মানুষ তার নিজের সাহায্যের সময় যখন সে ঈশ্বরকে পরিত্যাগ করে মানুষের উপরে নির্ভর করে, তখন সব থেকে ভুল সে করে। তো সেই জন্য বলছি, ঈশ্বরের উপরে ডিপেন্ড করো। আর এই মানুষ মানে সাধারণ মানুষও নয়, যারা নিজেদের জীবনে যাকে আইডল বলে মনে করে, সেটা যেই হোক তার উপরে নির্ভর করে। মানুষ ব্যক্তি পূজা করে, মানুষ কাউকে একটা প্রাধান্য দিয়ে তার বাক্য শুনে তার পথে চলে, কোনো গুরুদেবের পথে চলে, তাকে প্রাধান্য দিয়ে তার উপরে নির্ভর করে চলে। একবারও ঈশ্বরের দিকে ফিরেও তাকায় না, যে ঈশ্বর সর্বশক্তিমান, যে কিনা তাকে এই পৃথিবীতে আসতে সাহায্য করেছেন, সেই ঈশ্বরের দিকে ফিরেও তাকায় না। তাহলে অবশ্যই না ঈশ্বর আমাদের প্রতি ক্ষুণ্ণ হন। তো তাই জন্য বলছি, যখন সর্বশক্তিমানকে জানো, তখন কারোর উপরে নির্ভর করো না। কারণ এখানে রাজা দাউদ তিনি প্রার্থনা করছেন, আর প্রভুর কাছে বলছেন কি, প্রত্যেক দিন সকালে আমি প্রার্থনা করি এবং আপনার সামনে নৈবেদ্য রাখি এবং আপনার সাহায্য প্রার্থনা করি, যেন আমি সকল সময় সকল সমস্যার সময় সাহায্য আপনার থেকেই পাই। সেই প্রার্থনা আমি প্রত্যেক দিন সকালে করি। তাই বিশ্বাসী ভাই ও বোনেরা, সকালের প্রার্থনায় আমাদের মনে রাখতে হবে, সর্বপ্রথম প্রভুর কাছে বলবো যে তোমার আত্মিক বীজ আমাদের মধ্যে রোপণ করো, যেন আমরা তাতে ফলবন্ত হয়ে উঠতে পারি। দ্বিতীয়ত কি, তুমি আমাদের জীবন খাদ্য, সেই খাদ্য খেয়ে যেন প্রত্যেকটা দিন এগোতে পারি এবং সেই খাদ্যের উপরে যেন নির্ভর করে চলি, আর সেই খাদ্য খাওয়ার জন্য আরও বেশি যেন উৎসুক থাকি, আগ্রহী থাকি, সেই ইচ্ছা শক্তি তুমি আমাদের মধ্যে দাও। 3 নম্বর কি দেখলাম, সকল সাহায্য যেন আমরা একমাত্র তোমার থেকেই পাই, কারণ আমরা তোমার উপরে নির্ভর করি। আর তোমার বাক্য বলছে আমাদের সাহায্য কোথা হইতে আসে? আমাদের সাহায্য সদাপ্রভু হইতে আসে। তাই আমরা যেন তোমার উপরে নির্ভর করি।
আর আমরা দেখব যে আমরা যেন প্রত্যেকটা দিনের ভার প্রভুর হস্তেই রাখতে পারি, যে আজকের দিন পরিচালনা করার দায়িত্ব তোমার। আজকের এই দিনের শুরুতেই আমি তোমার কাছে প্রার্থনা করছি, এই দিন কিভাবে চলবে, কেমন করে চলবে আমি কিচ্ছু জানি না। আমি কোথা থেকে রোজগার করতে পারবো, আমি কোথায় গিয়ে রোজগার করব, কত টাকা রোজগার করব, আমি সেগুলোও কিছু জানি না। আমি শুধু জানার মধ্যে জানি তোমার উপরে নির্ভর করতে। আমি যেন তোমার উপরে নির্ভর করে এবং তোমার কথা সকলের কাছে বলে যেন প্রত্যেকটা দিন জীবনে এগোতে পারি। এই সমস্ত কিছুর ভার আমি যেন তোমারই হস্তে রাখতে পারি। আমরা দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত সবটা সময়ের ভার ঈশ্বরের হস্তে রেখে দিনটা শুরু করতে চাই। এটাই হলো বিষয়। আর একটা যেটা বললাম, যেন আমরা প্রভুর কথা বলে মানুষকে বেরোতে পারি। এই প্রার্থনা করব যে তোমার বাক্য, তোমার যে জ্ঞান, তোমার যেই পবিত্র আত্মার শক্তি তুমি আমার মধ্যে দিয়েছো, আমিও যেন সকলের কাছে সেই জ্ঞান, সেই বাক্যের বিষয় বলতে পারি, সেই পবিত্র আত্মার বিষয় বলতে পারি। কারণ একটা জিনিস জানবে, সত্য কখনো চাপা থাকে না। সত্য কিন্তু একটা ফুলের মতন পরিস্ফুটিত হয়, সত্য কিন্তু প্রকাশিত হয়। আর যখন ঈশ্বরের এই সত্য এত মহান, এই সত্য হলো এই পৃথিবীর সমস্ত সত্যের ঊর্ধ্বে, সবার উপরে ঈশ্বর সত্য, তার উপরে কেউ নেই। এই সত্য যখন আমরা জেনেছি, তাহলে অবশ্যই আমাদের কর্তব্য সেই সত্যের কথা সকল মানুষের কাছে বলে দেওয়া, সকল মানুষকে বলা। তার কারণ কি? তার কারণ এই সত্যের দ্বারাই তো মানুষ জীবন পাবে। প্রভু যিশুই তো হলেন সেই সত্য। তিনি বলছেন, আমি প্রকৃত জীবন খাদ্য, যে আমার কাছে আসে সে কোনো দিনের জন্য আর কি ক্ষুধিত হয় না। যে আমার কাছে আসে, যে আমাকে বিশ্বাস করে গ্রহণ করে, সে তৃষ্ণার্ত হয় না। যে প্রভু যিশুকে জানবে, তার জীবনের খোঁজ আর করার প্রয়োজন নেই, কারণ সে খ্রিস্টকে জানে। প্রভু বলছেন এই কথা, যে আমাকে বিশ্বাস করবে সে জীবন পাবে। এই কথা প্রভু যিশু তিনি নিজে স্বয়ং বলছেন। তাহলে আমরা যদি আজকের ঈশ্বরের এই সত্যের কথা মানুষের কাছে না বলি, তারা তো জানতে পারবে না। তাই অবশ্যই প্রার্থনা করো আমরা যেন প্রভু যিশুর কথা একে অপরের কাছে বলতে পারি, কারণ তাদেরও তো প্রয়োজন অনন্ত জীবনের। সেটা তারা জানে না, সেটা ঈশ্বর জানেন। আর ঈশ্বর আমাদের দ্বারা হয়তো তাদের কাছে সেই কথা পৌঁছে দিচ্ছেন। তাই প্রার্থনা করব আমরা যেন মানুষের কাছে প্রভু যিশুর কথা বলতে পারি, কারণ প্রভু যিশু বলছেন যে আমাকে বিশ্বাস করে সে জীবন পায়, সে মরিলেও জীবিত থাকে। তাহলে এই যে মরিলেও জীবিত থাকার অর্থই তো হলো অনন্ত জীবন। যেই জীবনে শুধু সুখ, যেই জীবনে শুধু আনন্দ, সেখানে দুঃখ নেই, সেখানে কান্না নেই, সেখানে হতাশা নেই, সেখানে নিরাশ নেই। আর এই জীবনের জন্য প্রত্যেকটা মানুষ দৌড়চ্ছে এই জীবনের খোঁজ পাওয়ার জন্য। নিজের মতন করে নিজের পথ ধরে দৌড়াচ্ছে, নিজেদের অজান্তেই তারা দৌড়াচ্ছে। কিন্তু যখন আমার প্রভু যিশু আমাকে বলছেন আমি সেই জীবন, আমি হলাম অনন্ত জীবন, তাহলে আমি যখন প্রভু যিশুকে জেনে বিশ্বাস করে নিয়েছি, আর অন্য কোন পথের মধ্য দিয়ে কোথায় গেলে কি হবে, কত রকমভাবে ঈশ্বরকে সেবা করলে কোথায় গেলে কোন খাদ্যের দ্বারা কি হবে, ওই সমস্ত কোনো কিছুরই আমার দেখার প্রয়োজন নেই। কারণ আমার প্রভু যিশুই আমাকে বলছেন আমি অনন্ত জীবন। তো সেই জন্য বলছি, প্রত্যেক মানুষের কাছে প্রভু যিশুর নাম প্রচার করতে হবে। কারণ তাদেরকে জানাতে হবে তোমরা যেই উদ্দেশ্যে দৌড়াচ্ছ, যেই পথ দিয়ে দৌড়াচ্ছ, তোমাদের ওই পথটা ঠিক নয়। কারণ আমরা যখন প্রভু যিশুর বাক্যকে বিশ্বাস করি, তখন তো শুধুমাত্র আমরা এই বাক্যটাকেই বিশ্বাস করি না, যে প্রভু বলছেন হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। শুধু তো নিজের সুবিধার জন্য এই বাক্যকে বিশ্বাস করি না। প্রভুর বাক্যকে বিশ্বাস করা মানে প্রভু যিশুকে বিশ্বাস করা, তার সম্পূর্ণ বাক্যকে বিশ্বাস করা। তাহলে যখন তিনি বলছেন আমি জীবন, আমি সেই অনন্ত জীবন, কেন তাহলে আমরা সেই বাক্যকে বিশ্বাস করছি না? কেন তখন মনে হচ্ছে যে তাহলে যিশুকে কাছে বিশ্বাস করতে হলে, যিশুর কাছে আসতে হলে আমাকে তো আমার আগের পথগুলোর থেকে বেরিয়ে আসতে হবে, তা আমি সেটা করতে পারবো না। তাই আমি যিশুকে এই পথের জন্য বিশ্বাস করব না, কিন্তু এই বাক্যের জন্য বিশ্বাস করব। এই জিনিসগুলো যেন না হয়। যিশুকে বিশ্বাস করা মানে তার বাক্যকে বিশ্বাস করা, স্বয়ং তাকে অর্থাৎ ঈশ্বরকেই বিশ্বাস করা। আর তার বাক্যকে বিশ্বাস করছো মানে সমস্ত বাক্যকে বিশ্বাস করছো, নিজের সুবিধার জন্য কোনো একটা বিশেষ বাক্যকে নয়।
অর্থাৎ বাইবেলে আমাদেরকে প্রভু যিশুর বিষয়ে যা যা শেখাচ্ছে, প্রভু যিশুর বাক্যের বিষয়ে যা যা শেখাচ্ছে, আমরা সকল বাক্যকে বিশ্বাস করি এবং গ্রহণ করি। তার কারণ কি? আমরা যিশুকে বিশ্বাস করি, আর আমরা জানি প্রভু যিশুই হলেন সেই বাক্য যেই বাক্যের দ্বারাই পৃথিবীর সৃষ্টি। তো এটা গেল আর একটা বিষয়। আর লাস্ট আমি যে বিষয়টা বলতে চাই, যেটা কোনোভাবে যেন আমরা ভুলে না যাই, তা হলো দিনের শুরুর প্রার্থনার সময় যেন প্রার্থনা করে বলি, সারা দিন আমি যেন কোনো পাপ কাজের মধ্য দিয়ে না চলি। আমার সকল পাপ তুমি ক্ষমা করো, আমাকে তুমি সত্যের পথে পরিচালনা করো, সতের পথে যেন আমি পাপের দ্বারা না চলি। কারণ তোমাকে জানার পরেও আমরা পাপ করে ফেলি, ভুল করি, তার জন্য আমি ক্ষমা চাই। কিন্তু প্রভু, কোনোভাবে আমরা যেন পাপের মধ্যে না পড়ি, পরীক্ষার মধ্যে না পড়ি, দিয়াবলের কোনো কার্যের মধ্যে না পড়ি। কারণ প্রভু বলছেন কি? প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। আর তাই জন্য যখন প্রার্থনা করব, সমস্ত পাপের ভার ঈশ্বরের উপরে রাখবো। দিনের শুরুর থেকে শেষ ভার সবটা প্রভুর উপরে রাখবো, যেন পাপের দ্বারা না চলি, মন্দ পথে যেন চলে না যায়। ঈশ্বর আমাদেরকে যেন সেই জায়গার থেকে বের করে নিয়ে আসেন, আর সত্য এবং মিথ্যার ভাগ যেন আমরা বুঝতে পারি, এবং ভালো এবং মন্দকে যেন চিনে নিয়ে ভালোকে গ্রহণ করতে পারি। আর কি? আর যেন আমরা সমস্ত বিষয় প্রভুর উপরে নির্ভর করে চলতে পারি। এই হবে দিনের শুরুর প্রার্থনা। আবারও বলছি, দিনের শুরুর প্রার্থনা বলে নয়, প্রত্যেকটা সময়ের প্রার্থনা হবে এটাই, যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করছি মানে নিজের জন্যও কিছু করি, আর নিজের জন্য যদি কিছু চাইতেই হয়, এই বিষয়গুলো নিয়ে প্রার্থনা করে চাও। ধন দৌলতের জন্য প্রার্থনা করে চেও না, যেগুলো প্রভু ঠিক করে দেওয়ার সেগুলো তিনি এমনি করে দেন। কারণ আমরা বাক্য জানি, এবং গালাতীয় তার 3:11 কি বলছে, যে কিন্তু ব্যবস্থার দ্বারা কেউই ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক গণিত হয় না, কিন্তু ইহা সুস্পষ্ট, কারণ ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। তাই বিশ্বাস যদি না থাকে, যিশুর পথে চলে লাভ নেই। বিশ্বাসই হলো সর্বশুরু এবং সর্বশেষ। তাই যা করবে সব কিছুর পরে বিশ্বাস সহকারে করবে যে প্রভু আমার জীবনে এটা করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিও, আর প্লিজ ভিডিওটি শেয়ার করে দিও। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।